হযরতে বেলাল চোখের পানিগুলো ঝর ঝর করে ফেলায় আর নবীজির কথা স্মরণ করে, আল্লাহর কথা স্মরণ করে 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 কান্না করে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাটা জীবন আমার নবীজির আনুগত্য করেছেন, আমার নবীজির খেদমত করেছেন। অন্তরটাকে সাই সাই করে ফেলেছেন নবীজির মোহব্বত দ্বারা। নবী ছাড়া হযরতে বেলাল আর কিছু বুঝতো না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে কত নির্যাতন অত্যাচার সহ্য করেছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালিমা পড়ে মুসলমান হলেন, কাফেররা হযরতে বেলালকে হাতের মধ্যে লুশ দিয়ে বাঁধিয়ে দিলেন, পায়ের মধ্যে বাঁধিয়ে দিলেন। হযরতে বেলালকে অত্যাচার করতে লাগলেন, মারতে লাগলেন, আঘাত করতে লাগলেন। আর ডাক দিয়া কয়, বেলাল তুমি যে কালিমা পড়ে মুসলমান হয়েছো, যে নবীকে মেনে নিয়েছো, ওই নবীজির ধর্ম তুমি ত্যাগ করো, নতুবা তোমাকে যে অত্যাচার আমরা দিব তুমি কল্পনাও করতে পারবা না। হযরতে বেলাল ডাক দেয়া কয়, এই কাফেরেরা, যেই নবীজির চেহারা মুবারক দেখে আমি বেলাল আমার সমস্ত জীবন, আমার জীবন এবং যৌবন আমার নবীজির প্রেমে বিলীন করে দিয়েছি, ওই নবীজির ধর্ম আমি ছাড়তে পারবো না। যত অত্যাচার অন্যায় তোমরা আমার সাথে করো, আমি ওই নবীজির ধর্ম ছাড়তে পারবো না, নবীকে ছাড়তে পারবো না। এই জান এবং মাল আমার নবীজির প্রেমে দিয়ে দিয়েছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে কাফেররা তাকে ধরে বালুর মধ্যে নিয়ে গেলেন। বেলালের জবানে একটা সুর উঠে গেল, আহাদ আহাদ আহাদ। আল্লাহর নাম জপতে লাগলো, আল্লাহর নাম জপতে লাগলো। যত কষ্টই হোক না কেন জীবন দিতে পারে, আল্লাহর নাম ছাড়তে পারে না, নবীর আনুগত্য ছাড়তে পারে না, ইসলাম ছাড়তে পারে না। হযরতে বেলালের কে ধরে হাতের মধ্যে বাঁধিলেন, পায়ের মধ্যে বাঁধিলেন। দেওয়ার পরে হযরতে বেলালকে মরুভূমির মধ্যে, বালুর মধ্যে সূর্যের তাপে বালুগুলো গরম হয়ে গেল, আগুনের মতো হয়ে গেল। হযরতে বেলালকে শোয়ায়ে দিলেন। জ্বলন্ত বালুর মধ্যে যখন শোয়ায়ে দিলেন, শোয়ায়ে দেওয়ার পরে বুকের মধ্যে একটা বড় বিরাট একটা পাথর দিয়ে দিলেন। বেলাল তুমি দেখো, তোমার নবীকে যদি তুমি ছেড়ে দাও তাহলে তুমি মুক্তি পেয়ে যাইবা, তোমাকে আর কষ্ট দেওয়া হবে না। আর যদি তুমি নবীকে না ছাড়ো, ইসলামকে না ছাড়ো, তোমাকে অত্যাচার নির্যাতন এটা তো কম, আরো বেশি করা হবে। হযরতে বেলাল বলেন, হে পৃথিবীর মানুষেরা, আমার জীবন চলে যেতে পারে, আমাকে যত কষ্টই দেও না কেন, আমার নবীকে আমি ছাড়তে পারবো না, আমার নবীর দ্বীনকে আমি ছাড়তে পারবো না, আমার আল্লাহর ইসমে জাত আমি ছাড়তে পারবো না। হযরতে বেলাল ঘটনার মধ্যে পাওয়া যায়, হযরতে বেলালের জিহ্বাটাকে টান দিয়ে একটা পেরাক হযরতে বেলালের জিহ্বার মধ্যে গেঁথে দিলেন। এমন কষ্ট যাতে যাতে করে আহাদ আহাদ আল্লাহর নাম মুখ দিয়ে না আসে। হযরতে বেলাল চোখের পানিগুলো ঝর ঝর করে ফেলায় আর নবীজির কথা স্মরণ করে, আল্লাহর কথা স্মরণ করে 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 কান্না করে, অত্যাচার নির্যাতন সহ্য করে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্টের মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। কথা বলুন ঠিক কিনা?
আজকে আমরা আরামের ঘুম ঘুমাই, নবীজির আদর্শ মানতে চাই না, নবীর আনুগত্য করতে চাই না, আল্লাহর আনুগত্য করতে চাই না। হযরতে বেলালের শান শওকত কত জানেন নি? এত কষ্টের পরেও হযরতে বেলাল কালেমা ত্যাগ করে নাই, নবীজির ধর্ম ত্যাগ করে নাই, নবীকে ত্যাগ করে নাই। কথা বলুন ঠিক কিনা? আজকে আমি আপনি টাকার কাছে ঈমান বিক্রি করে দেই, একবারও চিন্তা করি না আমাদের ঈমানটা কত বড়, ঈমানটাকে কত মজবুত রাখতে হবে। আমার নবী জান্নাতের মধ্যে গেলেন, জান্নাতের মধ্যে যখন প্রবেশ করলেন, প্রবেশ করার আগে দেখতে লাগলেন আমার নবীজির আগে আগে একজন হাঁটতেছে, একজন হাঁটতেছে, পায়ের আওয়াজ আমার নবীজি শুনতে পাইলেন। মেরাজ থেকে যখন আমার নবীজি মসজিদে নববীর মধ্যে আসলো, সাহাবীদেরকে ডাক দেয়া কয়, সাহাবীরা রে, আজকে এমন একটা ঘটনা তোমাদেরকে শোনাবো। আমার বেলাল কোথায়? বেলালকে তোমরা ডাক দাও। বেলাল আসলো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বললেন, বেলাল কি আমল করো, কি আমল তুমি করো গো বেলাল? আমি যখন জান্নাতের মধ্যে গেলাম, জান্নাতের মধ্যে তুমি বেলালের আওয়াজ আমি শুনতে পাইলাম। সুবহানাল্লাহ বলুন, আল্লাহু আকবার বলুন। ও ডুব ডুব তরি কেমনে দেব পারে, ডুব ডুব তরি কেমনে দিব পারে, খালের বইটা খাইল রে গনে, দয়াল নবী বিহনে আজ আমার বান্ধবকে নাই নাই গো, দয়াল রূপসা বিহনে আজ আমার বান্ধবকে নাই নাই গো, দয়াল রূপসা বিহনে। হযরতে বেলাল ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো আমল নাই, কিন্তু দুইটা আমল আমি বেলালের কাছে আছে। নবীজি বললেন, বেলাল বলো তো দেখি কি আমল দ্বারা তোমাকে আমার আগে জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করলা? হযরতে বেলাল ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন উজু থাকে না, আমি উজু করে আজানের সময় হলে আমি মসজিদে প্রবেশ করি, আজানের আগে প্রবেশ করে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহু আকবার বলুন। উজু করা, পবিত্রতা অর্জন করা। দ্বিতীয় নম্বর হলো 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আমি পড়ি, এটাকে অনেকে দুখুলুল মসজিদ বলা হয়। এই 2টা আমল আছে। আমার নবী ডাক দেয়া কয়, বেলাল, এই জন্য আমি রাসূলের আগে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করেছো। উচ্চ আওয়াজে বলুন সুবহান আল্লাহু আকবার বলুন। হযরতে বেলাল কিন্তু আমার নবীজির আগে জান্নাতে প্রবেশ করবে। কেন? আমার নবীজি যেই বাহনে আরোহণ করবে, ওই বাহনের রশি থাকবে হযরতে বেলালের হাতে। সুবহানাল্লাহ বলুন, আল্লাহু আকবার বলুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, 1 নম্বরে বলেন আফসুস সালাম, বেশি বেশি সালাম দিতে হবে। মুসলমানকে দেখলেই আমি সালাম দিতে হবে। ওয়া তুইমুত তুআম, 2 নম্বর আমল হলো আপনি সম্পদের মালিক হয়েছেন, অর্থের মালিক হয়েছেন, টাকা পয়সার মালিক হয়েছেন, ওয়া তুইমুত তুআম, 2 নম্বর হলো গরিব, অসহায়, মিসকিন, ইতিমকে আপনাকে খাদ্য দান করতে হবে। কথা বলুন ঠিক কিনা? ওয়াসিলুল আরহাম, 3 নম্বর হলো আত্মীয় সম্পর্ক বজায় রাখতে হবে। আপনার আমার ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া আছে না নাই?
আত্মীয় স্বজনের মধ্যে ঝগড়া লেগে থাকে, এই ঝগড়া বিবাদ করা যাবে না। আত্মীয় সম্পর্ক মহব্বতের সহিত ধরে রাখতে হবে। ওয়াসাল্লু ওয়ান্নাসি নিয়াম। চতুর্থ নম্বর আমল হলো, নবীজি বলেন, রাত যখন হয়ে যায়, মানুষ যখন ঘুমিয়ে যায়, ওই ঘুমন্ত অবস্থায় তুমি আল্লাহকে খুশি করার জন্য নামাজে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ বলুন। কি বলেন? 4টা আমল আমরা বাড়িতে নিতে চাই কি চাই না? এই 4টা আমল যদি আমি আপনি নেই, বাড়ির মধ্যে নেই, আমল করি, এই আমার আপনার বডির সাথে অ্যাডজাস্ট করে ফেলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদখুলুল জান্নাতা বিসালাম। শান্তিপূর্ণভাবে ওই ব্যক্তিটা জান্নাতে প্রবেশ করবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন। তাহলে এই 4টা আমল আমরা বাড়ির মধ্যে নেব, রাজি আছেন না নাই? এ আমার বাবাজিরা, সাহাবায়ে কিরাম আমার নবীজির আনুগত্য কেমন করেছেন, ওই সাহাবীদের থেকে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে। যদি আমরা শিক্ষা নেই, তাহলে আমার আপনার যে ভালোবাসা, সাহাবায়ে কিরাম যেভাবে আমার নবীকে ভালোবেসেছেন, ওইভাবে আমাকে আপনাকে ভালোবাসতে হবে। তাহলেই আমি আপনি নবীর সাথে জান্নাতে যেতে পারবো। কথা বলুন ঠিক কিনা? 4টা আমল বলেছি, এই 4টা আমল করা দরকার আছে না নাই? 4টা আমল যদি আপনি করেন, আল্লাহকে কসম, কেউ আপনাকে ঠেকায় রাখতে পারবে না। আপনি নবীজির সাথে জান্নাতে প্রবেশ করবেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।